আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আমি আসলে বর্তমানে আছি এই চকবাজার জামে মসজিদের সামনে। দেখুন, আলহামদুলিল্লাহ, এটা হলো চকবাজার মসজিদ মার্কেট এটা, আর এটা হলো জামে মসজিদ। এটা জামে মসজিদ। তো কথা হলো, আসলে আমরা সকলেই খুব সুন্দর করে মসজিদ নির্মাণ করি। আমাদের সকলের উদ্দেশ্য হলো সুন্দর চকচকে এসিওয়ালা টাইলসওয়ালা কারুকার্য সমৃদ্ধ একটি মসজিদ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমাদের দেশে মসজিদ সুন্দর হয় কিন্তু মসজিদে ইবাদত সুন্দর হয় না। মসজিদে আমরা যারা ইবাদত করি, আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইবাদত করি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। দেখুন, আমরা এমন ফোড়া কপাল্লা জাতি, যে জাতি আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করি না। আমরা পীর বুজুর্গ, মাজারওয়ালা, দলাওয়ালা, যারা দলে দলে বিভক্ত, অথবা মাজার পূজা করে অথবা পীর পূজা করে, আমরা তাদের অনুসরণ করে বেশি। দেখুন, লক্ষ্মীপুর চকবাজার মসজিদ, আলহামদুলিল্লাহ, এখানে মসজিদের যিনি খতিব মুফতি মুশতাকুন নবী হাফেজাউল্লাহ, আর যিনি উক্তিয়া নামাজ পড়ান তিনজন। একজন হলো হাফেজ তারেক সাহেব, তারপরে মাওলানা মুক্তার সাহেব, তারপরে মাওলানা হারুন। এই তিনজনেই নামাজ পড়ান, উক্তিয়া নামাজগুলা পড়ান, আর জুমা পড়ান মুশতাকুন নবী। দুর্ভাগ্যজনক হলো, এত সুন্দর সুন্দর, এত শিক্ষিত, জ্ঞানী যারা লক্ষ্মীপুরের মধ্যে সবচেয়ে জ্ঞানী যাকে ধরে, সেটি হলো মুশতাকুন নবী। ওনারাই মসজিদে খতিব, ঠিক আছে, ওনারা খতিব থাকার পরেও এই মসজিদ থেকে বিদআত দূর হচ্ছে না। একবারে সবচেয়ে যেটা বড় বিদআত হয়, সেটা হলো ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত। এই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের মতন এই জঘন্য একটি বিদআত, এই বিদআতটা এই মসজিদ থেকে দূর হচ্ছে না। কিন্তু এই মসজিদের খতিব হলো মুশতাকুন নবী সাহেব, হাফেজ তারেক ইমাম এবং খতিব, এবং হারুন আছেন, মুক্তার সাহেব আছেন। তাহলে ওনাদের মতন বড় বড় উলামায়ে কেরাম এই মসজিদে আছেন, কিন্তু তারপরে এই মসজিদ থেকে বিদআত দূর হচ্ছে না। তাহলে আমরা কি আশা করতে পারি যে এই দেশ থেকে বিদআত কিভাবে দূর হবে? বিদআত কিভাবে দূর হবে আসলে আমরা এটা বুঝতে পারতেছি না। যেখানে শিক্ষিত জ্ঞানী মুফতিরা খতিব, সেখান থেকে বিদআত দূর হচ্ছে না। তাহলে শহরের বাইরে যেসব ইমামেরা আছেন, যারা লেখাপড়া নাই, কোনো রকম কোরআন পড়তে পারে, অথবা হাফেজ কোরআন পড়তে পারে, বা অল্প একটু লেখাপড়া করেছে, যারা কোরআনের অর্থ বুঝে না, তাদের দ্বারা কিভাবে বিদআত দূর হবে? যেখানে শিক্ষিত মুফতিদের মাধ্যমে বিদআত দূর হচ্ছে না, সেখানে বিদআত কিভাবে দূর হবে অল্প শিক্ষিত মূর্খ লোকগুলার মাধ্যমে? তাই আমি আহ্বান করব, সম্মানিত মসজিদের খতিবেরা যারা শিক্ষিত আছেন, আপনারা জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার জন্য আহ্বান করুন। জাতিকে সুন্নাহর অনুসরণ করার আহ্বান করুন। জাতিকে বিদআত শিরক কুফরি থেকে মুক্ত থাকার জন্য তাদেরকে আহ্বান করুন, এবং কোনটা বিদআত, কোনটা শিরক, কোনটা কুফরি, এটা জাতিকে বুঝিয়ে বলুন। তাহলে ইনশাআল্লাহ এই জাতি শিরক মুক্ত হবে, কুফরি মুক্ত হবে, বিদআত মুক্ত হবে। আর আপনারা যারা ইমাম খতিব আছেন, আপনারা আমার মনে হয় আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আমল করার, বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।